হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম মূলা শাক ভাজি নিয়ে। তো মূলা শাক ভাজির জন্য প্রথমে আমরা মূলা শাক এখানে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এখন মূলা শাক কাটার পরে কিন্তু 5 থেকে 6 বার আপনাদেরকে পানিতে কচলে ধুতে হবে, নাহলে কিন্তু এটা তিতা ভাব থাকবে। আর সত্যি কথা যেটা, এটা যদি আপনারা এই প্রসেসে এইভাবে যদি রান্না করে খেয়ে দেখেন তাহলে কোনো তিতা ভাব আসবে না। এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করে। আর কাঁচামরিচ অবশ্যই আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আরও দিয়ে দিতে পারেন, আর কম খেলে কম দিতে পারেন। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর হলুদও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি যতক্ষণ না শাকটা একটু ভাপে বসে। দেখুন 2 থেকে 3 মিনিট পরে যখন শাকটা একটু ভাপে বসবে তখন আমরা এটা আবার একটুখানি ঢাকনা উঠিয়ে খুব সুন্দর করে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এভাবে করে মেশাবেন। আর খেয়াল রাখতে হবে তলে যেন হলুদটা পুড়ে না যায়, পানি যে বের হয়েছে ওইটা যেন পুড়ে না যায়, ঠিক আছে? এখন আমরা খুব সুন্দর করে এটা মেশাচ্ছি, আস্তে আস্তে এভাবে করে মেশাতে হবে সুন্দরভাবে খুন্তি দিয়ে। আর ভিডিওটি দেখে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি এভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তাহলে আরও নতুন নতুন রান্না দেখতে পারবেন। এখন আমরা এটা আবার ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে কি সুন্দর একটা কালার চলে এসেছে শাকের। এটা কিন্তু আস্তে আস্তে একটু ভাজি হবে। এখন এটা আমরা আবার কিছুক্ষণ নাড়ব। এখন নাড়ার পরে এখন আমরা এটার উপরে ঢাকনাতে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা শুকিয়ে গিয়েছে আর শাকটা কিন্তু একটা শুকনো শুকনো ভাব চলে এসেছে। এরকম শুকনো শুকনো ভাব চলে আসবে কিন্তু আপনারা যদি করেন এই প্রসেসে। তো দেখতেই পাচ্ছেন আমরা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মিশিয়ে খুব সুন্দর করে। আপনারাও কিন্তু করবেন এভাবে। এখন হচ্ছে আমরা কড়াইতে আবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে তেলটা কিন্তু আপনারা হচ্ছে একটু মিশিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন একটু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা হচ্ছে একটা কাঁচা কাঁচা ভাব চলে যাবে, ঠিক আছে? এখন দিয়ে আমরা এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করব যাতে পুড়ে না যায়, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে এটা নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে হবে যতক্ষণ একটা পেঁয়াজের লাল লাল একটা কালার চলে আসে, ঠিক আছে? বেরেস্তা টাইপের একটা কালার চলে আসবে, অত গাঢ় হবে না বেরেস্তার মতো, হালকা হালকা একটু লাল লাল কালার হবে এরকম। তো আমরা এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে। আপনারা এরকম করবেন। এখন যে শাকটা ছিল যেটা আমরা ভাপিয়ে নিয়েছিলাম ওই শাকটা এটার মধ্যে দিয়ে 1 মিনিট চুলার আঁচ লোতে রেখে রাখতে হবে ঢাকনাতে ঢেকে। এখন হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবার খুব সুন্দর করে এটাকে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মিশিয়ে দেব। আর আমাদের রেসিপিটি কিন্তু প্রায় রেডির পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু চুলার আঁচ মিডিয়াম ছিল, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, এখন লো করে দিয়েছি। আর এটাকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।